তুই কিছু ভাবিস না বেটি, এই শিব ঠাকুরই সমস্ত বিপদের হাত থেকে তোর স্বামীকে রক্ষা করবে। তুই এই শিবকে তোর ঘরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর, আর প্রত্যেক দিন সকালবেলা শিবের মাথায় জল দিবি। শিব তার পূজা চায়, তাই তো তোকে দর্শন দিয়েছে রে বেটি। তুই পূজার আয়োজন কর। তুই দেখছি তোর স্বামীকে নিয়ে বড়ই দুশ্চিন্তা করিস। ঝড় আসছে ওর কপালে। তুই কিছু ভাবিস না বেটি, এই শিব ঠাকুরই সমস্ত বিপদের হাত থেকে তোর স্বামীকে রক্ষা করবে। তুই এই শিবকে তোর ঘরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর, আর প্রত্যেক দিন সকালবেলা শিবের মাথায় জল দিবি। তুই কিছু ভাবিস না বেটি, এই শিব ঠাকুরই সমস্ত বিপদের হাত থেকে তোর স্বামীকে রক্ষা করবে। তুই এই শিবকে তোর ঘরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর, আর প্রত্যেক দিন সকালবেলা শিবের মাথায় জল দিবি। দু বাবা বড় ভালো মানুষ, 20 বছর ধরে আমাদের শ্মশানের শিব মন্দিরে থাকে। উনি মুখে যা বলেন সত্যি সত্যি তাই ফলে যায়। তবে কি ছোটদা বাবুর জীবনে আবার কোনো ঝড় আসছে? না না, আমি সেই ঝড় থেকে ছোটদা বাবুকে রক্ষা করবই। আমি আমি প্রতিষ্ঠা করবই শিবকে। ছোটদা বাবু, আমি কি ওই শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারি? মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে। কেন, আমার জীবনের ঝড় ঠেকাতে? হ্যাঁ, আপনাকে রক্ষা করার জন্য। তোরা কোথায় ছিলিস সারা রাত? কি করছিলিস? হ্যাঁ, এই অসুস্থ শরীর নিয়ে হনন করে বেরিয়ে চলে গেলি, একবারের জন্য ভাবলি না বাড়ি শুধু এতগুলো মানুষ তোদের জন্য চিন্তা করবে? চিন্তায় চিন্তায় তোর বাবা প্রেশার বাড়িয়ে ফেলেছে।